হ্যালো প্রিয় বন্ধুগণ, আমার কন্টেন্টগুলো হতে পারে আপনার প্রিয় সোনামণির ড্রয়িং শেখার অনুপ্রেরণা, তাই আমার কন্টেন্টগুলো না টেনে দেখতে পারেন। আমি এখানে একটি একতলা ঘর এঁকে নিচ্ছি এবং ঘরটি নাড়াকুটা বা খ্যারের তৈরি দিয়ে একটি জানলা কিনেছি। পাশে একটি ছোটো ঘর এঁকে নিচ্ছি, যেহেতু ঘরটি একটু দূরে তাই ছোটো। একটি রাস্তা এঁকে নিলাম, রাস্তার পাশে তাল গাছ সারি সারি দাঁড়ানো, এবং তাল গাছ আঁকা বাচ্চারা অনেক বাচ্চারাই সহজে আঁকতে পারে না। তাল গাছটা কীরকম হবে, লাইন বাই লাইন তাল গাছ এঁকে নিচ্ছি এবং একটি দৃশ্যর কালার কীভাবে সাজাতে হয় তা আমি এখানে দেখিয়েছি। চাইলে আপনার প্রিয় সোনামণি বা আমার ছোটো বন্ধুরা সহজেই ড্রয়িংটি করতে পারবে। আমি সেভাবে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমার এই নিরল চেষ্টা বা এই পরিশ্রম যদি আপনাদের সোনামণিদের শেখার জন্য কাজে আসে, শেখার জন্য, তাহলে আমার এই ড্রয়িং সার্থকতা পাবে। অনেক শিশুরা আঁকতে চায় বা ড্রয়িং শিখতে চায়, তাদেরকে উৎসাহিত করুন। আপনারা আপনাদের প্রিয় সোনামণিদের এই ধরনের ড্রয়িং দেখে উৎসাহিত করুন তাদের আঁকার জন্য। আঁকা খুব সহজ একটা বিষয়, শুধু কৌশলগুলো বুঝতে পারলেই হয়। তো এখানে আঁকার প্রত্যেকটা ধাপ কৌশল আমি দেখিয়েছি কীভাবে কীভাবে করতে হবে। ড্রয়িং খুব সহজ একটা মাধ্যম শেখার জন্য, কোনো ফর্মা দিয়ে ড্রয়িং হয় না। ড্রয়িং শিখতে হলে ফ্রি হ্যান্ডে ড্রয়িং শিখতে হয়। তাহলে আপনার বাচ্চা কিছু আঁকা শিখতে পারবে। ফর্মা দিয়ে নিজে তো একটা জায়গায় পড়ে থাকবে, সে কোনো ড্রয়িং শিখতে পারবে না। সে দেখবেন ঘুরে ফিরে সে এক জায়গায় পড়ে আছে ফর্মার বোঝে। তাই তাকে ফ্রি হ্যান্ডে ড্রয়িং শিখান। দৃশ্য আঁকার জন্য চাই ভালো দৃষ্টিভঙ্গি এবং প্রতিটি বাচ্চা সৃজনশীল। তার প্রতি সৃজনশীল জাগে তোলার জন্য ড্রয়িংয়ের বিকল্প নেই। ড্রয়িং হতে পারে বাচ্চাদের মেধা বিকাশের একটি সুন্দর একটি মাধ্যম, এবং রঙের সাথে বাচ্চারা খেলতে পছন্দ করে। তাই বাচ্চাদের বেশি বেশি রঙ করান, ওদের ইচ্ছামতো রঙ করবে ওদের দৃশ্যতে। আর ভাবনা, আমার ছবি আঁকার ভাবনা এবং কল্পনা বাচ্চাদের নিয়ে, তাই ওদের মতো করে ড্রয়িংগুলো সাজাই আমি, যাতে ওরা ওইভাবে ড্রয়িংগুলো করতে পারে, ওরা যেরকম ভাবে। আমার একটা দৃশ্য হতে পারে আপনার বাচ্চা স্কুল পর্যায়ে প্রতিযোগিতার পুরস্কার পাওয়ার সুন্দর একটি মাধ্যম, এটা দেখে, যেখানে কিছু অল্প কালার মাধ্যমে ড্রয়িং করতে পারলে কালারটা পরে বেশি না, আগে ড্রয়িংটা শিখলে পরে সে কালার হলে পরে অনেক, এবং কালারগুলো কোথায় কীরকম কালার হবে তা আমি এখানে দেখিয়েছি। যদি সর্বোপরি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে আমার পেজ একটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমি আসতে পারবো। আজকের মতো এই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখা হবে। ভালো থাকবেন সকলে।